মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রবিবার, তো আজকে হচ্ছে শ্রীনগরের আমাদের লাস্ট দিন। আর এখান থেকে আমরা যাব সোজা এখন পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি পুরো নিচে রেডি আছে, এদিকে গাড়ি লাগানো আছে। আর ম্যাডামের তো শরীরটা খুব খারাপ ছিল, কালকে নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছিল, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো এখন একটু ঠিক আছে, কিন্তু তাও একটু রিস্ক আছে, কারণ 5-6 ঘন্টা লাগবে এখান থেকে মোটামুটি পেহেলগাঁও যেতে। তো লাগেজ ফাগেজ সব এদিকে গুছানো হয়ে গেছে অর্ধেক, একটুখানি জাস্ট বাকি আছে। বলো, কিছু বলো, হাসলে হবে, বলুন। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে তো শুনলেই, আর ভিডিওতেও একটু ভিডিও করে রেখেছি। কালকে হঠাৎ করে আমার আগের দিন এরকম যেরকম হয়েছিল বাড়িতে আবার হয়েছিল, তো সবাই খুব চিন্তায় পড়ে গেছিলো। তো এখন মোটামুটি খুব ব্যস্ত, 8টার মধ্যে আমাদের গাড়ি ছাড়বে। মোটামুটি সব দেখে শুনে গোছানো হচ্ছে, শরীর তো টালমাটাল করছেই। যাক, ওই জন্য প্রদীপকে বললাম আজকে একটু ব্লগটা শুরু করো, কারণ ইচ্ছা নেই ব্লগ করার, কিন্তু করতে তো হবেই। যাক, মোটামুটি গুছানো কমপ্লিট, আমাদের বাইরে গাড়ি চলে এসছে। আর এখানটা নার্সিংহোম মানে অমায়িক নার্সিংহোম। এখানে নার্সিংহোম বলুন, এখানের যারা হেল্পফুল আছে, অনেকে নেগেটিভ কথাবার্তা বলে, হ্যাঁ, কিন্তু কাশ্মীরের লোকরা অনেক হেল্পফুল। আমি যেটা দেখলাম, আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমার মানে যেটুকু দেখলাম এই কালকের দিনের মধ্যেই আমি তার প্রমাণ পেলাম। নার্সিংহোমে অত বড় নার্সিংহোম, একটা টাকাও আমাদের নেয়নি, 1 টাকাও নেয়নি, ফ্রিতে ট্রিটমেন্ট করে দিয়েছে। যেহেতু আমরা ট্যুরিস্ট, বাইরের থেকে এসেছি। অমায়িক ব্যবহার। আমাদের ওখানে মানে একটা পেশেন্ট ঢুকলে তার সঙ্গে আর কোনো পেশেন্ট পার্টি ঢুকতে দেয় না, কিন্তু প্রত্যেকটা লোককে ভেতরে রেখেছে, মানে পেশেন্টের সামনে। খুবই ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, যাই হোক, তো এখন আমরা রওনা দিচ্ছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। ওখানে আমরা আজকে কালকে 2 দিন থাকবো, তারপরে আমাদের ট্রেন। আর বাইরের ওয়েদারটা বৃষ্টির ওয়েদার, সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, এখন এই যে আকাশে মেঘ রয়েছে, মেঘলা ওয়েদার। যাই হোক, ওয়েদার যে কোনো সময় এখানে চেঞ্জ হতে পারে, মানে এই ওয়েদার মানে কখনো মেঘলা, কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, এখানে এরকমই চলে। যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ফোন করেছিস? পেহেলগাঁওতে 2 দিন থাকা হবে, ঠিক আছে? যাই হোক, আমরা টিফিন করতে চলে এসেছি। আজকে সবার শরীরটা খারাপ, যার জন্য ম্যাডামকে বলাই হয়েছে তরকারি মুড়ি খাবো, কারণ 6-7 ঘন্টা জার্নি আছে। আলু দিজিয়ে, হ্যাঁ হ্যাঁ, ব্যাস, আর না। চলো, এটা দিয়ে আমরা টিফিনটা করে নিই। ভেজা ভেজা বৃষ্টি হচ্ছে, একটু নাড়াই। এসো না, শোনা, এই গাছটা নাড়া একটু, এই গাছটা একটু নাড়া, দেখি গায়ে জল না পড়ে। কি সুন্দর না পাতাগুলো। চলুন, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, গাড়িতে সব মাল উঠছে আস্তে আস্তে। এবার আজকে 6-7 ঘন্টার জার্নি, এখনো বাড়ি পৌঁছাতে আমাদের 4-5 দিন লাগবে। মানে এখন বাড়ি টানছে, বিশ্বাস করুন। হ্যাঁ, এই ফিডব্যাকটা নাও। না না, এটা ভেতরে নেব। চলুন, এই ডাল লেক, শিকারা রাইড সব দেখে এখন আমরা চললাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। পেহেলগাঁওতে 2 দিন থাকবে। সাইকেলিংটা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু কালকে আমার শরীর এত খারাপ হয়ে গেছিল, সাইকেলিংটা আর হলো না। বাবুর আজকে ঠোঁটটা ফুলে গেছে, মনে হচ্ছে কে কামড়ে দিয়েছে। আজকে পুরো বৃষ্টি ভেজা রাস্তা। এবার আবার দেখা হবে তোমাদের সঙ্গে পেহেলগাঁওয়ে গিয়ে, ওখানে 2 দিন থাকবো আমরা। এই আমাকে নার্সিংহোমে এদিকটা দিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে থেকে কি জানি কি আমাকে কাল। এখানে বিশাল বড় ড্রাই ফ্রুটের দোকান, চলো ভেতরে যাই, কি আছে নেওয়ার মতো হলে অবশ্যই নেব। ড্রাই ফ্রুটের কাউন্টার, তাই তো? চলো তুমি চলো।
দারুণ স্মেল একটা ভিতরে। আমার নেই, আমার নেই। টেস্ট করার জন্য দিয়েছে। এই জিনিসটা খেলাম, খুব দারুণ। আমার কি জানি। মা। তো চলুন, এই সেই বিখ্যাত জায়গা, মানে ভয়ও লাগছে কারণ যাই চলো এখান থেকে আমরা এখন পেহেলগাম যাব, যেখানে ঘোড়ায় করে যেতে হবে। শরীরটাও ভালো না, কিন্তু কিছু করার নেই, সবাই যাবে। এটাই মিনি সুইজারল্যান্ড আছে না? হ্যাঁ এটাই না? যাবো, এই তো যাবো যাবো, ওই তো এখানে মিনি সুইজারল্যান্ড আছে, যাবো। চলো সবটা শেয়ার করবো। একটা ঘোড়া যদি দুজন হতো না খুব ভালো হতো। আমার আবার ওই অ্যানিমেল রাইড ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। চশমাটা যে আমার কি করলে নেয়নি চশমা। প্রচুর টুরিস্ট এসছে, প্রচুর। এখন এই যে আমাদের কথাবার্তা বলা হচ্ছে, ঘোড়াতে কত কি নেবে অবশ্যই জানাবো। তবে এখানে ঘোড়াতেই যেতে হবে। এই যে সব ডিসপ্লে করা আছে এখানে। এইটা হলো মিনি সুইজারল্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখাই তো আছে নাকি? এই তো ডিসপ্লে পুরো করাই আছে। বাইসারান আমার চশমা হারিয়েছে। হারায়নি, ব্যাগেই আছে। মিনি সুইজারল্যান্ড বন্ধ। বন্ধ কেন? বরফের জন্য। বরফের জন্য। কিতনা বল রা হ্যায়? এটা পরে যাবোই। ধরে একটু কোমরটা এরম করে নিবি। ওরে বাবা, আমি কিন্তু ভয় পাচ্ছি না। এবার চললে হয়তো ভয় লাগবে। এরম দু সাইডে ধর, মাঝখানে গ্যাপ দে। দল একটু ভয় পাচ্ছে। পা একদম ঢুকে রেখেছিস তো? পায়ের সাপোর্টটা ঠিকঠাক রাখবি। সুশোভনদা, সুশোভনদার ঘোড়াটারই বদমাইশি করছে। ওই দুষ্টুমি করিস না। বাবা কেমন লাগছে? না আমার ভয় লাগছে না, কিন্তু কষ্ট হচ্ছে। হ্যাঁ? এদের জন্য কষ্ট হচ্ছে, ভয় লাগছে না, হ্যাঁ। কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই। কত করে নিল আমাদের? 500 বার্গেনিং করবেন অবশ্যই। 2000 1500 এরকম বলে। ওই পড়া জলদি কই। ओ सर जी इधर इधर। डॉल कोथा है? हाँ वही वही इधर सर। नहीं खींचना है हमको फोटो। नहीं खींचना है। बहुत फोटो खींच लिया। কার? শর্মিষ্ঠাকে দিয়ে দাও, আমি ভিডিও করে নিচ্ছি আমি আমাদের। করে দিয়েছি আমি। আরো করে নি, আমরা করব তো। জানি না শর্মিষ্ঠা কাটো। 19 কি যেন বলছিল। 1922 না কি 00। भाई কেমন লাগছে? जगह है ये धुना वाले जो सपोर्ट होगा ना भेड़ बकरी वाले, वो जब किसको शादी कराता है? जो सपोर्ट लगा है वो अपने बच्चों की शादी करवाते ও আচ্ছা আচ্ছা, ইধার ওই জন্য ওই সব জামা কাপড় বিক্রি হচ্ছে, শাদি করায়। আর এইটা আমার হচ্ছে ঘোড়া। আরে ভাই সরানা গাদি। মানু ও মত রায়। মন্দিরে চল রে। सावा ऐसे करता नहीं, ऐसे मुर्गी को खींच रहा है। মিনি সুইজারল্যান্ড তো বন্ধ আছে, ওই যে ঘটনাটা ঘটেছিল সেই কারণে আমরা পরে শুনলাম। যাই হোক, এগুলো হচ্ছে কটেজ মতো, জানেন তো, এগুলো হচ্ছে অনলাইনে বুকিং করতে হবে। বেশ ভালো, কিন্তু থাকতে খুব ভয় লাগবে, প্রচণ্ড মানে ভয়ের জায়গা। আমার তো ভীষণই ভয় লাগছিল। চলুন ঘোড়া রাইড করে আমরা তারপরে চলে যাচ্ছি এবারে হোটেলের দিকে। আর রাস্তাগুলো দেখছেন, হোটেলে যাওয়ার পথে মানে হার্টবিটটা পুরো চলতে থাকে এইসব রাস্তায় চলতে গেলে। চলুন এখন এখানে আমাদের একটু লাঞ্চ করাবে। প্যালগাঁয়ে ঘোড়া হয়ে গেছে, ঘোড়া রাইডিং করা হয়ে গেছে। ঘোড়া ভাল লাগছে না আসলে। তাই কাশ্মীর কি কালি বহুত আচ্ছা है देखने में। তাই क्या नाम है तुम्हारा? দুয়া। সব রাখা, কিছু ব্যাচ খেতে বসেছে, আমরা একটু ওপরে যাই, কারণ এদের হোক তারপরে। ও আলুর চোখা ডাল, ওটাই শান্তি।
খেলার সাথী পেয়ে গেছে পুরো লাল টুকটুকে, সেরকম চটকে ধরে আছে আমার ডল। দেখো আমি জিজ্ঞেস করলাম দিদি বল চিপ করে না। ফটো এই যে যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। খাওয়া দাওয়া করা কমপ্লিট, এখনো হোটেল রুমে যাইনি কারণ আমাদের একটু রুম নিয়ে প্রবলেম হচ্ছে। আমাদের মানে একটা দেখিয়েছে একটা দিচ্ছে, সেই নিয়ে একটু পুরুষ মানুষরা কথা বলছে, মানে ছেলেরা সব কথা বলছে। তো ওরা এখন দেখো ওই যে যেই বাচ্চাটা ছিল হোটেলে ওদের বাড়িতে গল্প করছে, কি ভালো ওরা সবাইকে ডেকে ডেকে গল্প করছে। ওই যে আন্টিজির সাথে এখন গল্প করছে, আন্টিজির মেয়েরাও ছিল একটু আগে। आंटी जी का घर है এটা ঘর। हाय कर दीजिए। हाय। हम लोगों को चाय पीने की चाय पीने আচ্ছা আচ্ছা চা খেতে বলেছে আমাদের, কিন্তু আমরা এই লাঞ্চ করলাম তো আমাদের বলছে চা করি, তার খেলাম না। তো চলো দেখি কখন রুম পাই। ভালোই লাগছে, বাইরে দাঁড়িয়ে আছি গল্প করছি। এখানের মানে হোটেলগুলো এত সুন্দর, আরো অনেক তৈরি হচ্ছে। আন্টিজি কা ঘর দেখতে যাচ্ছি আমরা। আন্টি এরকম নিজেদের বারান্দাটা এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে এরকম। আমার খুব ইচ্ছা ছিল কাশ্মীরি লোকের বাড়িতে একটু ঢুকবো। এই যে দেখো সব কার্পেট পাতা, কারণ প্রচন্ড ঠান্ডা। आंटी जी का रूम देखो पूरा कारपेट बिछा है। कारपेटो किंतु ठंडा। यहाँ पर भी यहाँ पर सो जाते हैं। हाँ लगाओ। हाँ हाँ, और बहुत सारा आदमी यहाँ पर। ग्रुप टू वेले हाँ हाँ परफेक्ट। तो व्यू, ओ ये वाला भी एक रूम है। बाबा रे बाबा, कितना बड़ा बड़ा रूम। খুব ভালো লাগে, এই ওয়ার্ড্রপটাও দারুণ, কি সুন্দর এখানকার ঘরগুলো। দেখো আন্টি এই আন্টি এইগুলো নিজের হাতে করে, হ্যান্ড ওয়ার্ক। আন্টি কা লড়কি হ্যায়, ছবি তুলছে বহুত আচ্ছা। কালারটাও দেখো, কম্বিনেশনটা কালার। ওটা ওটা দেখো, এটা হলো কাশ্মীরের, মানে কাশ্মীর লোকেদের যখন বিয়ে হয় বিয়ের সময় এটা পরা হয় এই জিনিসটা। আচ্ছা, ওইটাতেই বুঝতে পারে যে বিয়ে হয়েছে। দারুণ দারুণ। এই বৌদি এদের মনটা খুব ভালো। अच्छा मम्मी का ये है। शादी में पहने थे इसने खुद लगाया, बोला हम भी लगाएंगे। अच्छा बहुत सुंदर बहुत सुंदर। এইটাও খুব সুন্দর। पहनो 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 पहनो, ब्यूटीफुल गर्ल। ছবি তো না ছবি। हम तो ना नहीं बोलेंगे। আমরা তো ওনাদের ঘরে একদম এসে একদম বসে একদম গপ্প করছি। আমাদের ঘর হয়ে গেছে। আমাদের ঘর হয়ে গেছে। এবারে ম্যাডামকে ড্রেসটা পরানো হচ্ছে। वो आपको बुला रहा है। कौन कौन? वाह बेबी लग रहा है। বুমরাও বুমরাও খুব সুন্দর লাগছে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একটু ছবি তুলে দাও। এটা হচ্ছে আমাদের পেহেলগা রুম। এই যে একটা বড় বেড, আর একটা বেড দেবে, একটা চেয়ার আছে এখানে। তো বাহ, ওয়াশরুমটা খুব সুন্দর, ক্লিন একদম। আমরা যেটা আগে এসে দেখি ওয়াশরুম। বন্ধুরা পেহেলগামে তো এখন পুরো 7 ডিগ্রি, মানে এত ঠান্ডা। এসে কোনো রকম একটু ফ্রেশ হয়েছি, ওই এখন রেস্ট নিচ্ছি। রাতে আমি খেতে যাবো কিনাও সন্দেহ, কারণ হোটেল থেকে আমাদের যে ডাইনিংয়ের মানে যেখানটা খাওয়া দাওয়া হচ্ছে অনেকটা বেশ, না আমাদের কাছে অনেকটা। তো চলো দেখি কি করা যায়। আর মেয়েরাও এখন বিশ্রাম নিচ্ছে। এই যে 2 বোনে এখন, আর গামছাটাকে দেখেছেন, দড়িটা আনার জন্য দড়িটা এনেছি, কত সুবিধা হয়েছে। আপনারা যারা ট্রাভেল করবেন দড়ি ক্লিপ অবশ্যই নেবেন, কারণ কোনো হোটেলে এরকম ব্যবস্থা নেই দড়ি, আর এইসব জায়গায় ব্যালকনিও নেই। আর এই যে ছোটোজন কম্বলের তলায় ফোন ঘাটছে। প্রদীপ ওই বাইরেটা একটা সিটিং এরিয়া আছে, ওখানটা বন্ধুদের সঙ্গে একটু গল্প করছে। আমি এখন একটু ভিডিও এডিট করব। এখন সব খেতে যাচ্ছি, তালা দিচ্ছে। এই জায়গাটা একটা সিটিং এরিয়া, এরা গল্প করছিল এখানটা বসে। হয়েছে সিটিং। এখন 10:30 বাজে, ঠান্ডায় তো ইচ্ছাই করছে না নামতে।
কিন্তু কিচ্ছু করার নেই, হোটেলটা খুব সুন্দর। বাবা সিঁড়িগুলো বড্ড উঁচু উঁচু দেখ। গেট কোন দিকে? আচ্ছা এইদিকে, এটা হচ্ছে রিসেপশন। রাস্তাঘাট कौन ग्राम में आ गया? हाँ। पहल ग्राम है कि दूसरा ग्राम है? এই যে সিধা সিধা কোন এইদিকে? সোজা উঠে যাও চন্দ্র। বাবা দেখুন, সোয়েটার পরলে ভালো হতো। কেমন লাগছে? দেখুন কোথায় যাচ্ছি আমরা এখন। এই যে আমাদের হোটেলটা, খেতে যাচ্ছি। ওই যে ওইদিকে আমাদের রেস্টুরেন্টটা, रेस्टोरेंट ওই হোটেল। पहलग्राम में आ गए। क्या गरम में? पहलग्राम पहलगरम में आके हम लोग ठंडा हो गया। पूरा 5 डिग्री अभी चल रहा है। 7 ना 5 डिग्री। 5 डिग्री বাড়ছে। कैसा लग रहा है मेरा मजाक? মানা যদি অন্ধকারে দাঁড়াস নি সাদাটা পরে, ভয় লাগছে কিন্তু। এই যে ওইটাকে দেখো, ছোটটাকে একা একা দেখো। এই শোনা, কি হলো? ওই যে গুড় গুড় করে হেঁটে যাচ্ছে দেখুন বল। মাম্মা। এখানে তো আমরা দুদিন থাকবো, আমাদের 34 জনের টিম এসছে, তার মধ্যে কিছু লোক কালকে বেরিয়ে যাবে। তো আমরা দুদিন এখানে স্টে করবো। চলুন ডিনারে চলে এসেছি, এসে তো খুশি হয়ে গেছি রুটি দেখে আর ভেন্ডির একটা সবজি দেখে। আর প্রদীপের ঠোঁটটা একটু ফুলে গেছে জানেন তো, ঠান্ডাতে অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা তো, মানে 7 ডিগ্রি 5 ডিগ্রি। ডিনারে অনেক কিছু ছিল, আমি রুটি আর সবজি খেয়েছি, মাংস ভাত সবই ছিল। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।